কোনো যুদ্ধক্ষেত্র নয়, মধ্যপ্রাচ্যকে যেন খেলার ময়দানে পরিণত করেছে যুক্তরাষ্ট্র। এই অঞ্চলের বটবৃক্ষ ইরানকে নিয়ে মেতেছে নাটকীয়তা আর চাপের খেলায়। বছরের পর বছর ধরে দেশটিকে নানা রকম চাপ আর নিষেধাজ্ঞার মতো জুজুর ভয় দেখিয়ে অব্যাহত রেখেছে নিয়ন্ত্রণ করার নিরলস প্রচেষ্টা। বাদ যায়নি রক্তক্ষয়ী যুদ্ধের মতো ধারাবাহিক হুমকিও। রাজনৈতিক হুঁশিয়ারি, সীমান্ত ঘেঁষা সামরিক ঘাঁটির পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে দেখা মিলেছে মার্কিন বিমানবাহী রণতরীরও। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো ইতোমধ্যেই মার্কিন কর্তৃত্বের কাছে বিক্রি করে দিয়েছে নিজেদের সত্তা। তবে আমেরিকার প্রভুত্বের কাছে কোনোভাবেই নতজানু হতে রাজি নয় মধ্যপ্রাচ্যের ফিনিক্স খ্যাত ইরান। আয়াতুল্লাহ খামেনির সেনারা যেন পণ করেছেন প্রতিপক্ষের শত আঘাতে ভাঙলেও কোনোভাবেই মচকাবেন না তারা। তবে মুখে যতই হুম্বিতম্বি করুক না কেন, ইরানকে যথেষ্ট সমীহের চোখেই দেখে আমেরিকা। ওয়াশিংটন বুঝে গেছে কোনো চাপ আর নিষেধাজ্ঞার জাতাকলেই খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। পিষ্ট করা যাবে না তেহরানকে। শিকারী বাজ পাখির মতো পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে ইরানের সঙ্গে সমঝোতা করতে হলে বসতে হবে আলোচনার টেবিলে। ইরানকে ধরার যে ফাঁদ মধ্যপ্রাচ্যে পেতে রেখেছেন ট্রাম্প, তাতে প্রথম শিকার হিসেবে মুখ থুবড়ে পড়তে হবে খোদ আমেরিকাকেই। 2018 সালে যৌথ সামগ্রিক কর্মসূচি থেকে বেরিয়ে আসে আমেরিকা। ভেবেছিল যুক্তরাষ্ট্রের পদক্ষেপে ভেঙে পড়বে ইরান, কিন্তু সেটি যেন তেহরানের জন্য শাপে বর হয়ে দাঁড়ালো। নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে মনোযোগী হয় পারমাণবিক কর্মসূচি কেন্দ্রিক কার্যক্রমের ওপর। পশ্চিমা বলয় থেকে বেরিয়ে বিকল্প খুঁজে নিয়েছে কৌশলগত অংশীদারিত্বের। ফলে ইরানকে হাতে রাখতে কূটনৈতিক আলোচনার পথ বেছে নিয়েছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটন বুঝে গেছে ইরানের গায়ে আঁচ লাগলে মধ্যপ্রাচ্যের বুকে যে আগুন জ্বলবে তা নিভবে না সহজেই। ফলে হরমুজ প্রণালী সহ তেলের বাজারে অস্থিতিশীলতার খেসারত দিতে হবে আমেরিকাকেই। ব্যর্থ হবে কেবলমাত্র শক্তি প্রয়োগ করে ইরানকে বশে আনার নীল নকশা। এর আগে গাজা ভূখণ্ডে ইসরায়েলকে প্রত্যক্ষ সহায়তার মাধ্যমে নিজেদের ধ্বংসাত্মক শক্তি প্রমাণ দেখিয়েছে মার্কিন সামরিক বাহিনী। কিন্তু মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর তুলনায় ইরানের সামরিক শক্তির কথা কারোরই অজানা নয়। তাই সামরিক খাতে অর্থ ব্যয় আর ক্ষতির তালিকা কমাতে মধ্যস্থতাকে এগিয়ে রাখতে চাইছে যুক্তরাষ্ট্র। প্রযুক্তিগত ও জোটসহ প্রভাব প্রতিপত্তির দিক দিয়ে প্রথম সারিতেই অবস্থান যুক্তরাষ্ট্রের। অন্যদিকে ইরানের আছে অর্থনৈতিক সীমাবদ্ধতা। তবুও ইসলামী প্রজাতন্ত্রের দেশটি কৌশলগতভাবে নিজেদের শক্তিশালী করে তুলেছে। নিয়মিতভাবে কাজ করছে উন্নত ও জোরদার প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে। তবে বর্তমান বিশ্ব ব্যবস্থায় ইরান আমেরিকা কাউকেই এককভাবে আধিপত্যের দিক দিয়ে এগিয়ে রাখা যাচ্ছে না। তাই চাপ দিয়ে বিজয় আদায়ের পথ ছেড়ে আলোচনাকে গুরুত্ব দিয়ে দেখছে আমেরিকা। জয়া সরকার, ৭১।